২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত নয়। কিন্তু বাতাসের গতি প্রকৃতি বলছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তারা এখনও খেলে ফেলেননি। ৩৮ বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই। ৪০ বছর বয়সী রোনালদো এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি? ওয়েসলি স্নেইডারকে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল। নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এই মিডফিল্ডারকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। স্নেইডার অনেকের বিচারেই তার প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো ক্লাবে খেলেছেন তিনি। তুরস্ক, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে জিতেছেন শীর্ষ লিগ। চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ডেড বল বিশেষজ্ঞ হিসেবেও তাকে স্মরণ করেন অনেকেই। সেই স্নেইডার ২০২৬ বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি বলেন, এটা বলা খুব কঠিন, পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার কাছে তারা অন্যতম ফেভারিট। সে কারণে আমি বলবো লিওনেল মেসির তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি। কাতারে ২০২২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসিদের সেবারের বিশ্বকাপ জয়ে খানিকটা ভাগ্যের পরশও দেখেন ২০০৪ সালে ডাচ ফুটবলার অব দ্য ইয়ার ও ২০১০ বিশ্বকাপে রূপার বলজয়ী স্নেইডার। কাতারে দারুণ বিশ্বকাপ কাটিয়েছে আর্জেন্টিনা, তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার মতে পর্তুগাল শ্রেয়তর দল।